হাদির কসম করে বলছি রাজনীতি ছেড়ে দেবো ভাবছিলাম, কিন্তু এই হাদির স্বপ্ন বাস্তবায়ন হলো রাজনীতি করব। এবং আমরা এখান থেকে বলতে চাই, তোমরা কয়টা হাদিকে বাংলাদেশ থেকে মারতে পারবে এই প্রশ্ন। এবং আমাদের যে যারা উপদেষ্টারা আছেন, আমরা তাদেরকে বলতে চাই, আর কত লাশ পড়লে তোমরা সচেতন হবা, আর কত লাশ চাও বাংলাদেশে। আমাদের হাদি মরে গেছে মানে অর্ধেক বাংলাদেশ আজকে নীরব। তবে জুলাইয়ের শহীদরা কখনো মরে না, বোনাস লাইফ আল্লাহ দিছে, যে কয়দিন আছি সেই হিসাবে হয়তো জুলাই হাদি ভাইয়ের কাতারে আমরাও একদিন যাব। তবে আর কত কয়জনের মা বাবার বুক আপনারা খালি করবেন। আমরা নিজেরও নিরাপত্তাহীনতায়, আমি এখানে আসার আগেও অনেক নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, পরে বাসায় বসে থাকতে না পেরে আমি চলে এসেছি। এতদিন হয়ে গেল, তাও বিভিন্ন রেওয়াজ খুবই পালাই গেছে। পালাই যাওয়ার খবর তারা কেমনে পাইলো, কিন্তু পালাই গেছে তারা কি তখন জানতো না? তো আমরা বলতে চাই অতি দ্রুত এটার আমরা জাস্টিস চাই। এবং আর কত হাদিকে তোমরা মারবা ইন্ডিয়া, সেটা আমরা চাই। ইনশাল্লাহ এখানে সবাই হাদি হয়ে নামছে রাজপথে এবং এই লড়াই ইনশাল্লাহ জিতবে।